প্রত্যেকদিন একঘেয়ে মাছ মাংস আর ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে কচুর ডাল আর তার সাথে থাকবে ডিম ভাজা। তো এত মুখরোচক সুস্বাদু বানাবো বন্ধুরা যে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এটা দিয়ে। তো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো কচু ডাল আর তার সঙ্গে থাকবে ডিম ভাজা। তো বন্ধুরা চলো সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু করি। আমি ডাল এখানে ধোয়া কলাইয়ের ডাল 4-5 ঘন্টা কিন্তু ভেজানো আছে ধোয়া কলাইয়ের ডালটা, আর কচুগুলো ছাড়ানো একদম রেডি করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কচুগুলো, একদম এরকম সাইজের কচু, দারুণ লাগবে খেতে। আমি দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেবো আমি জল। 5-6টা সিটি মেরে নেবো, সেদ্ধ হয়ে যাবে। কুটুমনের জায়গা বন্ধুরা দেখুন কত সুন্দর জায়গা করেছে। কুটুমনু তো ডাল খেতে ভালোবাসে, তাই আজকে ওর ফেভারিট পছন্দের ডাল হচ্ছে বন্ধুরা। পরিমাণ মতো লবণ আর একটু সামান্য হাফ চামচ একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু সরষের তেল। গন্ধটা বেশ ভালো লাগবে। 5-6টা সিটি মেরে নেবো। এবারে সেদ্ধ হচ্ছে, তখন আমি ডিমটা মেখে নেবো। পেঁয়াজটা কেটে নিয়েছি, কটা চিরা কাঁচা লঙ্কা, চিরা বলছি ঝিরি কাটা, আর দেবো এক লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার ডিমটা ভেঙে দিয়ে দেবো, 4টে ডিম ভাজবো। চাকু দিয়ে কেটে দিলাম আর পার হয়ে গেল। ভালো করে মাখিয়ে দেবো। মারা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। ভালোই সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, কচুগুলো তো গলে গিয়েছে। এবারে আমি কড়াইতে দিচ্ছি সরষের তেল, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দেবো গোটা জিরে। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবারে এখানে দিয়ে দেবো টমেটো, 2টো মিডিয়াম সাইজের টমেটো। তো বন্ধুরা একটু লবণ দেবো, টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায়। এখানে দেবো আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর এখানে দেবো জিরে, ধনে আর গোলমরিচ একসঙ্গে পেস্ট করা গুঁড়ো করা আছে 2 চামচ। আর কালারের জন্য দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি হাফ চামচ। আর লবণটা দেওয়াই আছে, সামান্য একটু দিয়ে দেবো। তো বন্ধুরা একটু জল দেবো আমি। ডালটা একদম মাখনের মতো হয়ে গেছে। তো বন্ধুরা আমার ডাল দেখুন একদম মাখনের মতো হয়ে গেছে, এর সঙ্গে কোনো সবজি লাগবে না। বন্ধুরা দিয়ে দেবো আমি ডাল,
গাছি কচু আর ধোয়া কলাইয়ের ডাল, এটা দিয়ে কিন্তু আর কিচ্ছু লাগবে না, সবজি টবজি এটা দিয়েই ভাত খেতে ইচ্ছা করবে। ডালের যা গন্ধ বেরোচ্ছে দারুণ। তো বন্ধুরা উপরে থেকে দেবো আমি কটা চিরা লঙ্কা ঝালের জন্য। এই ছবিটা তুলে হয়ে গেছে কমপ্লিট, এবার নামিয়ে দিচ্ছি। দারুণ দারুণ। তো বন্ধুরা এই ধরনের ডাল আপনি বাড়িতে যদি কিছুই না থাকে, তখন বাড়িতে যদি আত্মীয় স্বজন কেউই আসে, তাহলে তাদেরকে এই ধরনের ডাল আপনি বানিয়ে খাওয়াতে পারবেন। দিয়ে দেবো সরষের তেল। বসো। সুইটিকে আমাদের খিদে পেয়ে গেছে। সুইটি খিদে পেয়েছে? না, সুইটিকে মাংস ভাত খাইয়ে দিয়েছি সকালে, খেয়ে সুইটিকে চান করে দিয়েছি, একবার ফ্রেশ হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর, চুলগুলো সেভ করে দিয়েছি, ডক সব শ্যাম্পু সাবান দিয়ে চান করে দিয়েছি। ক্যামেরার সামনে কেমন তাকিয়ে আছে। আর কুচু কি করে বেড়াইছে? কুচু টুটু মনু কই, এদিকে এসো ডোডাই। তো বন্ধুরা এবার ডিমটা দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে। ডিমটা বেশ ডিমি ডিমি করে নেবো, পাল্টি করবো। গন্ধ বেরিয়েছে না দারুণ। ডালের উপরে তো একবার এ পড়ে গেছে, সর পড়ে গেছে। দারুণ ডাল মাখন ডাল। মাখন তো ডাল, বন্ধুরা মাখন ডাল একদম কিচ্ছু লাগবে না এটাতে, একদম তরকারি কিচ্ছু লাগবে না। আর দেবো না, তার সাথে ডিম ভাজা আর কাঁচা লঙ্কা নেবে? আমি দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমার লাগবে না। তো বন্ধুরা এবার খেয়ে দেখি। কাঁচা লঙ্কা এর ডালেই দেওয়া আছে। সলিড, দারুণ হয়েছে দারুণ বন্ধুরা। লাগছে খেতে। তো বন্ধুরা এই ধরনের রেসিপি আপনারা বানিয়ে সকলকে খাওয়াবেন, দেখবেন সবাই এক থালা ভাত খেয়ে নেবে। তাই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপিগুলো দেখতে গেলে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।